Poco X6 Pro এই স্মার্টফোনটি রিসেন্টলি চাইনিজ মার্কেটে লঞ্চ হওয়া একটি লো বাজেট ক্যাটাগরি স্মার্টফোন, যেটা খুব শীঘ্রই ইন্ডিয়া ও বাংলাদেশ মার্কেটে লঞ্চ করবে। এই ফোনটি চায়নায় Redmi K70e নামে লঞ্চ করে, যার রিব্র্যান্ডেড ভার্সন হবে Poco X6 Pro। আর এই ফোনটির কিছু হাইলাইটেড পয়েন্ট হচ্ছে ফাস্ট রিফ্রেশ রেট, 1.5K ওয়েলেড ডিসপ্লে, ফ্ল্যাগশিপ প্রসেসর, 64 মেগাপিক্সেল ট্রিপল লেয়ার ক্যামেরা সেটআপ, পাওয়ারফুল ব্যাটারি, ফাস্ট চার্জিং এন্ড মেনি মোর। সো ভাই ব্রাদার, আজকের ভিডিওতে থাকছে Poco X6 Pro ফোনটির আনবক্সিং সহ ইন ডিটেইলস। এই ফোনটি কেমন দাম নিয়ে লঞ্চ করলো, বাংলাদেশ ও ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি কখন লঞ্চ করবে এবং এর প্রাইস কেমন হতে পারে। সো ফ্রেন্ডস, আপনি যদি Poco X6 Pro ফোনটি সম্পর্কে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে পুরোটা জানতে দেখতে হবে আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আশা করি মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন Poco X6 Pro ফোনটি কি কি আপডেট ফিচার্স ও স্পেসিফিকেশন নিয়ে বাংলাদেশ ও ইন্ডিয়ান মার্কেটে আসতে চলেছে। প্রথমে আনবক্সিং। এই হলো Redmi K70e ফোনটির ব্ল্যাক কালারের বক্স, যেটা বাংলাদেশ ও ইন্ডিয়ান মার্কেটে Poco X6 Pro নাম নিয়ে আসতে চলেছে। এই ফোনটির বক্স কন্টেন্টে রয়েছে প্রথমেই কার্ডবোর্ড বক্স, যেখানে সিম ইজেক্টর টুল, ইউজার ম্যানুয়াল ও ব্ল্যাক কালারের প্রোটেক্টিভ কেস রয়েছে। ব্যাক কভারটির কোয়ালিটি অনেক সুন্দর। সবশেষ Poco X6 Pro ফোনটি। এবার যদি আমরা এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, এই ফোনটির ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে। ক্যামেরা মডেলটা বেশ বড়, যেখানে ট্রিপল লেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির বডি ফ্রেম প্লাস্টিক দিয়ে তৈরি। রাইট সাইডে ভলিউম ব্রোকার ও পাওয়ার অন অফ বাটন, উপর দিকে ভলিউম স্পিকার, আইয়ার ব্লাস্টার ও নয়েজ ট্রান্সলেশন মাইক। এই ফোনটির থিকনেস 8.1 মিলিমিটার, ওজনের দিক থেকে 200 গ্রামের মতো। অনেক লাইট ওয়েট একটা স্মার্টফোন, যেটা সিঙ্গেল হ্যান্ডে খুবই কমফোর্ট ভাবে ইউজ করা যাবে। এবার যদি আমরা এই ফোনটির ডিসপ্লে সেকশনে আসি, Poco X6 Pro ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি 1.5K রেজোলিউশনের একটি ওয়েলেড প্যানেল, যেটা 120 হার্জ এর রিফ্রেশ রেট রয়েছে। পিক ব্রাইটনেস 1800 নিটস। আই প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে 2160 হার্জ এর PWM ডোমিং, যেটা এই ফোনটি ইউজ করার সময় ডিসপ্লে ব্রাইটনেসের কারণে চোখে যে সমস্যাগুলো হয় সেটা থেকে বাঁচাবে। এক কথা বলতে গেলে Poco X6 Pro ফোনটিতে খুবই সুন্দর একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লে চিন বেজেল মোটামুটি নেই বললেই চলে। লো বাজেট রেঞ্জের মধ্যে এই ডিসপ্লেটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারফরম্যান্স। Poco X6 Pro ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেকের রিসেন্টলি লঞ্চ হওয়া একটি পাওয়ারফুল চিপসেট, মিডিয়াটেক ডাইমেনসিটি 8300 আল্ট্রা চিপসেটটি, সাথে LPDDR5X RAM ও স্টোরেজ টাইপ UFS 4.0। এই চিপসেটটি হলো মিড রেঞ্জ ও লো বাজেট রেঞ্জের মাঝামাঝি একটি পাওয়ারফুল প্রসেসর, যেটা থেকে যে কোনো ধরনের গেমস মিডিয়াম টু হাই সেটিংসে প্লে করা যাবে। কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা মিলবে না। ক্যামেরা সেকশনে যেমনটা বলেছিলাম, Poco X6 Pro ফোনটির রেয়ারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি শুটার 64 মেগাপিক্সেলের, যার সাথে রয়েছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্ট। এরপরে থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ও সবশেষ 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। ক্যামেরা পিকচার কোয়ালিটি মোটামুটি ভালো বললেই চলে। এক কথায় বলতে গেলে সোশ্যাল মিডিয়া রেডি টেপ ছবি পাওয়া যায়। চলুন তাহলে দেখে আসা যাক Redmi K70e মানে Poco X6 Pro ফোনটির কিছু পিকচার স্যাম্পল। ব্যাক ক্যামেরা থেকে ভিডিও রেকর্ড করা যাবে 4K 24 থেকে 30 fps পর্যন্ত এবং 180p 30 fps থেকে 960 fps পর্যন্ত। সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের পাঞ্চুয়াল কাটআউট, যার পিকচার কোয়ালিটি অন্য সকল ফোনের মতনই এভারেজ থাকবে। ভিডিও রেকর্ড করা যাবে 180p 30 fps থেকে 960 fps পর্যন্ত। ব্যাটারি ও চার্জার। Poco X6 Pro ফোনটিতে যেমনটা বলেছিলাম থাকছে অনেক বড় ব্যাটারি 5500 mAh এর, এবং সাথে দেওয়া হয়েছে 90 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা থেকে একবার এই ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে 34 মিনিটের মতো। ব্যাটারি পারফরম্যান্সের কথা বলতে গেলে এই ফোনটি থেকে একজন মিনিমাম ইউজার 2 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পাবে, আর একজন প্রফেশনাল গেমার স্ক্রিন অন টাইম 8 থেকে 9 ঘন্টার মতন অনায়াসেই গেম প্লে করতে পারবে। সবশেষ আসা যাক এই ফোনটির ইন্টারেস্টিং পার্ট, এই ফোনটি বাংলাদেশ ও ইন্ডিয়ান মার্কেটে কখন লঞ্চ করবে এবং কেমন দাম নিয়ে আসবে। এই ফোনটি চায়নাতে Redmi K70e নামে লঞ্চ করে, যার বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয় 1999 ইউয়ান, যেটা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে নিয়ারলি 23,000 রুপির মতন আসে। বাংলাদেশ টাকায় প্রায় 30,000 এর কিছুটা কম। তবে এই ফোনটি যখন রিব্র্যান্ডেড হয় Poco X6 Pro নামে ইন্ডিয়ায় লঞ্চ করবে, এর প্রাইস হবে অ্যারাউন্ড 20,000 রুপির মতো, বাংলাদেশ টাকায় 25,000 টাকা। আর এই ফোনটি হয়তো এই মাসের শেষের দিকে বাংলাদেশ ও ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করে ফেলবে। তাই ওভারঅল প্রাইস বিবেচনায় আন্ডার 25K বাজেটের মধ্যে Poco X6 Pro ফোনটি একদমই খারাপ কিছু অফার করছে না। আপনারা যারা রেগুলার ইউজার আছেন, ফটোগ্রাফি সহ টুকটাক গেমিংও করেন, তারা এই ফোনটির জন্য ওয়েট করতেই পারেন। আশা করি আপনাদের জন্য Poco X6 Pro ফোনটা একটা ভালো ডিল হবে। সো ভাই ব্রাদার, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি বাজিয়ে নিন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।